আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফেরদৌস। আজকে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের তৃতীয় অধ্যায় 3.1-এর 9 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো, লেখা আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 9 এবং ab প্লাস বিসি প্লাস সি ইকুয়াল 31 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয় করো। এই এমন অঙ্কের ক্ষেত্রে আমরা একটি সূত্র মনে রাখতে হবে আমাদের। সেটা কি দেখো, যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস কত 2ca। এই একটা সূত্র আছে, এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। দেখো, এই সূত্রকে আমরা এইভাবে লিখতে পারি যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো, প্রত্যেকটার সাথে কি আছে 2 আছে, তাহলে যখন আমরা 2 কমন নিব কি থাকে জায়গায় ab প্লাস কত bc প্লাস ca। এটা কার সূত্র? a প্লাস বি প্লাস সি। আমরা এই সূত্রটি অবশ্যই মনে রাখবো যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল কত a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস ca। এখন এই জায়গা থেকে কখনো আমার এই যে a প্লাস বি প্লাস সি এর মান নির্ণয় করতে বলবে, কখনো আমার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান নির্ণয় করতে বলবে, কখনো ab প্লাস বিসি প্লাস সি এর মান নির্ণয় করতে বলবে। তখন আমরা কি করব, যদি প্রশ্নে বলে যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান নির্ণয় করো, তখন এই সূত্রটা কি হয়ে যাবে? দেখো, যে এই সূত্রটা হবে, এই সূত্রটা এমন ভাবে লেখা যায় যে এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান নির্ণয় করবো আমরা। আমি বলেছি যার মান নির্ণয় করলে তাই একা একা থাকে, তাহলে এই মানটা আমরা এই পাশে দিয়ে দিব। ঠিক আছে, এই যে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এর আগে আছে প্লাস, এই পাশে আসলে কি হয়ে যায় মাইনাস। তখন লেখা যায় কি যে a প্লাস বি প্লাস সি, যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু কত এবি প্লাস বিসি প্লাস কত সি এ। তাহলে এইটা সমান, এটা হলো এই মানটা এই পাশে চলে এসেছে। হ্যাঁ, এখন এই সমান এই পাশে সমান দিয়ে এটা লেখা যায়, এই পাশে লেখাও যায়। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এটা লেখা যায়। ঠিক আছে, আবার যদি আমার এই যে এইটুকুর মান নির্ণয় করতে বলে যে ab প্লাস বিসি প্লাস সি এর মান নির্ণয় করো বা 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি এর মান নির্ণয় করো, তাহলে আমরা এই জায়গায় থেকে লিখতে পারি একইভাবে যার মান নির্ণয় করতে বলবে তা একা থাকবে, তাই এইটুকু চলে আসবে এই পাশে সমানের আরেক পাশে। হ্যাঁ, তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি? লিখতে পারি হলো কত যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মান নির্ণয় করতে হবে এইটার, তাহলে এইটুকু সমানের আরেক পাশে চলে যাবে। এরকম ব্র্যাকেট দিয়ে লিখতে পারি এই জায়গায়। তাহলে এই a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার যদি সমানের আরেক পাশে যায়, এই জায়গায় আছে প্লাস আর এক পাশে লিখে মাইনাস, তাহলে মাইনাস a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে এটা সমান কি হয়? এই 2 ইনটু বি প্লাস বিসি প্লাস সি এই জায়গায়ও লিখতে পারি আমরা, এই মানটা এই জায়গায়ও লিখতে পারি যে 2 ইনটু এবি প্লাস বিসি প্লাস কত সি এ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই তিনটা সূত্র আমাদের মনে রাখতে হবে, তাছাড়া আমরা এমনিতেই যে কোনো একটা সূত্র মনে রাখতে পারলে আমরা তিনটা যার মান নির্ণয় করতে বলবে আমরা সেটা দিয়ে পরিণত করতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদেরকে অবশ্যই এই মেইন যে সূত্রটা আছে বা আমি এই সূত্রটা যে কোনো একটা মনে রাখতে পারলেই হবে। তাহলে দেখো, ওই জায়গায় আমার 9 নম্বরে কি দেওয়া আছে, প্রথমে যা দেওয়া আছে সেটা আমরা তুলে নেব। 9 নম্বর অঙ্কে দেওয়া আছে, দেখো যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 9 এবং আরেকটি মান দেওয়া আছে কি যে ab প্লাস কত বিসি প্লাস সি এ ইকুয়াল দেওয়া আছে 31। মান নির্ণয় করতে বলছে কার? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস কি সি স্কয়ার। তাহলে আমরা একটু আগে দেখেছি যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান কি লেখা যায়? বাইরে লিখতে পারি যে আমরা জানি যদি আমি তোমাদেরকে দেখাই যে মূল সূত্র থেকে যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল কি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইনটু
এবি প্লাস কত বিসি প্লাস কি সিএ। এটা আমাদের মেইন সূত্র। আমরা এই সূত্র থেকে যে কোনো মান নির্ণয় করতে পারি। দেখো এখন এই জায়গায় মান দেওয়া আছে, কার মান দেওয়া আছে এবি এ প্লাস বি প্লাস সি এর মান। দেখো এ প্লাস বি প্লাস এর মান দেওয়া আছে 9, এই জায়গায় আমরা এ প্লাস বি প্লাস সি এর মান 9 বসিয়ে দিলাম, তারপরে কি আছে স্কয়ার। দেখো আমার এইটুকুর মান নির্ণয় করতে বলছে। হ্যাঁ, এটুকু আমি অবশ্যই যেভাবে আছে সেভাবে রাখবো, যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 82 ইনটু ab প্লাস bc প্লাস c এর মান দেওয়া আছে কত 31। ঠিক আছে, 9 এর পর স্কয়ার মানে কি 9 দুইবার গুণ করলে কত হয় 81 ইকুয়াল a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল কত, দেখো 2 এর সাথে 31 গুণ করলে কত হয় 62। দেখো প্রশ্নে বলছে কার মান নির্ণয় করতে, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মান। তাহলে আমার এইটুকুর মান নির্ণয় করতে বলছে। আমি বলেছি তোমাদেরকে যে আমার যেইটুকুর মান নির্ণয় করতে বলবে সেইটুকু একা থাকবে, আর বাদ বাকি অন্য সংখ্যাগুলো সমানের আরেক পাশে থাকবে। তাহলে আমার এইটুকুর মান নির্ণয় করতে বলছে, এইটুকু এই পাশেই থাকবে। তাহলে 62 হয়ে গেছে প্লাস মানে এই পাশেটা দিব আমরা। তাহলে কত হয়ে জায়গায় 81 মাইনাস কত 62। ঠিক আছে, এটা সমান কি হয় a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস কত সি স্কয়ার। দেখো 2 আছে কত হলে 11 পাবো, 9 হাতে 1 কত হলো 19। ঠিক আছে, এইটা তাহলে কি হলো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মান। সুতরাং a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল কত 19। এটাই হলো আমার a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মান। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এইবার আমরা 10 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো এবার 10 নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কে দেওয়া আছে কি যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল দেওয়া আছে কত 9 এবং ab প্লাস bc প্লাস c ইকুয়াল দেওয়া আছে 8। মান নির্ণয় করতে বলছে কার a প্লাস b প্লাস c হোল স্কয়ার মান নির্ণয় করো। দেখো এটা প্রথমে যা দেওয়া আছে সেটা আমরা তুলে নিব, যে a স্কয়ার প্লাস কি b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল দেওয়া আছে 9 এবং আরেকটা কি দেওয়া আছে যে ab প্লাস bc প্লাস কত ca ইকুয়াল দেওয়া আছে কত 8। তাহলে মান নির্ণয় করতে বলছে কার a প্লাস b প্লাস c হোল স্কয়ারের মান। দেখো এইটা আমরা মূল সূত্র আমরা জানি, বলেছি এই সূত্র থেকে আমার অন্য যে এইটুকুর মান নির্ণয় করা যায় আবার এইটুকুর মান নির্ণয় করা যায়, কিন্তু দেখো প্রশ্নে আমার এইটুকুর মানই চেয়েছে। হ্যাঁ, আর আমরা সূত্র অনুযায়ী এটাই পাই যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল কত a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। শুধু আমরা এই জায়গায় মান বসিয়ে দিব, তাহলে আমার অঙ্ক শেষ। দেখো প্রথমে আছে কি এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এইটুকুর মান কত আছে দেখো, এইটুকুর মান দেওয়া আছে 9। তাই আমরা এই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের পরিবর্তে লিখতে পারি কত 9, মাঝখানে কি আছে প্লাস। এখন 8 12 2 আবার ab প্লাস bc প্লাস c এর মান দেওয়া আছে কত 8, তাহলে লিখতে পারি কত আমি এর পরিবর্তে 8। ঠিক আছে, এইবার দেখো এই জায়গায় আছে 9 প্লাস 8 দুগুণে কত 16, 9 আর 16 কত হয় 25। দেখো আমার a স্কয়ার সহ মান চেয়েছে। হ্যাঁ, তাহলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল কত 25। দেখো আমার এই মানটি চেয়েছে, একদম ইজি অঙ্ক। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এইবার আমরা যে 10 নম্বর এটা 10 নম্বর অঙ্ক, এরপরে যে আমরা 11 নম্বর অঙ্কটি আছে সেই অঙ্কটি সমাধান করব। দেখো এইবার আমরা 11 নম্বর অঙ্কটি সমাধান করব। ঠিক আছে, এইটা হলো কত নম্বর অঙ্ক, এটা 11 নম্বর অঙ্ক। দেখো দেওয়া আছে কি 11 নম্বর অঙ্কে যে a প্লাস b প্লাস c ইকুয়াল 6 এবং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল দেওয়া আছে কত 14 হলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার ইকুয়াল কত। প্রথমে যা দেওয়া আছে সেটা আমরা তুলে নিব। কি দেওয়া আছে দেখো যে a প্লাস b প্লাস c এটা ইকুয়াল দেওয়া আছে 6 এবং আরেকটি দেওয়া আছে কত যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল দেওয়া আছে কত 14। দেখো মান নির্ণয় করতে বলছে কার মান নির্ণয় করতে বলছে হলো এইটুকুর মান। তাহলে প্রথমে এইটুকু আমি তুলে নেব। কি আছে জায়গায় যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস কত আছে c মাইনাস a হোল স্কয়ার।
তাহলে এই তিনটা, দেখো যেটা তিনটা আছে, a মাইনাস b হোল স্কয়ার, b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস c হোল স্কয়ার, প্রত্যেকটাই আমরা করব কি বর্গ নির্ণয়ের সূত্র করব। দেখো প্রথমে আছে a মাইনাস b হোল স্কয়ার, সূত্র কি যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস কত b স্কয়ার। আবার দেখো এই জায়গায় যে b মাইনাস c হোল স্কয়ার সূত্র, তাহলে b মাইনাস c হোল স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি যে এই জায়গায় সূত্র a স্কয়ার মানে b স্কয়ার মাইনাস 2bc মাইনাস কত সরি প্লাস c স্কয়ার মানে কি a স্কয়ার মাইনাস 2, এটা a এটা b প্লাস b স্কয়ার মানে c হোল স্কয়ার। ঠিক আছে, এইবার দেখো আমরা আরেকটি করব, কি আছে জায়গায়, এটা আছে হলো c মাইনাস c হোল স্কয়ার। আর আমরা জানি c মাইনাস c হোল স্কয়ার সমান কত, যে দেখো এটা হলো c স্কয়ার মাইনাস 2ca প্লাস কত a স্কয়ার। দেখো আমরা শুধু কি করেছি, তিনটা সূত্র করেছি, যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই জায়গায় দেখো b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার, এই জায়গায় c স্কয়ার মাইনাস 2ca প্লাস কত a স্কয়ার। এখন আমরা স্কয়ার দেখো, এই জায়গায় আছে একটা a স্কয়ার, এই জায়গায় একটা a স্কয়ার, যেটা কাটা যায় না, কারণ এই a স্কয়ার এর আছে প্লাস a স্কয়ার এর কি আছে প্লাস, দুটো একই চিহ্ন যোগ করতে হয়। তাহলে কত হবে এই জায়গায় 2a স্কয়ার, আমরা এই স্কয়ার গুলো আগে লিখবো, এই জায়গায় আছে b স্কয়ার, এই জায়গায় আছে b স্কয়ার, তাহলে কত হয় প্লাস 2b স্কয়ার। আবার দেখো এই জায়গায় আছে c স্কয়ার, এই জায়গায় c স্কয়ার, তাহলে কত হয় 2c স্কয়ার। এখন কি আছে পরে দেখো মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস কত 2ca। এবার দেখো প্রত্যেকটা 2 আছে, এই জায়গায় 2 আছে, এই জায়গায় 2 আছে, মান এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান দেওয়া আছে, তাই কি কাজ করব, এই জায়গায় আমরা 2 কমন নিব, এই জায়গা থেকে 2 কমন নেওয়া যায় না, দেখো প্রত্যেকটার সাথে এই প্রত্যেকটার সাথে কি আছে 2 আছে, তাহলে এই জায়গা থেকে যদি আমি 2 কমন নিই, তাহলে কি থাকে, যদি 2 কমন নেওয়া যায় তাহলে এই জায়গায় থাকে কি, এই জায়গা থেকে a স্কয়ার, এই জায়গায় আছে কত b স্কয়ার প্লাস কত c স্কয়ার। এখন দেখো এই জায়গায় আছে মাইনাস 2ab, এই জায়গায় আছে মাইনাস 2bc, দেখো কত মাইনাস 2ca, এই জায়গা থেকে কমন নেওয়া যায় মাইনাস 2 কমন নেওয়া যায়, তাহলে মাইনাস 2 কমন নিলে এই জায়গায় কি থাকে, দেখো মাইনাস 2 কমন নিলে এই জায়গায় থাকে ab, যেহেতু আমরা মাইনাস কমনটা নিয়েছি, মাইনাসের ভিতরে চিহ্ন সবগুলো চেঞ্জ হয়ে যাবে, মাইনাস থেকে কি হবে প্লাস, তাহলে bc, এই জায়গায় আছে মাইনাস, মাইনাসটা কি হবে ca। ঠিক আছে, এখন দেখো আমার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান দেওয়া আছে, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান হলো 14, কিন্তু এই ab প্লাস bc প্লাস c এর মানটা দেওয়া নাই, তখন কি করব, আমরা এই 2 ab প্লাস bc প্লাস c এর মানটা নির্ণয় করব। কিভাবে, দেখো আমরা যে সূত্রটা জানি, সেই সূত্রটা কি, যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল কত a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ab প্লাস bc প্লাস কত ca। দেখো আমরা যে সূত্রটা জানি সেটা হলো কি, এই যে এই সূত্রটা আমরা জানি, দেখো একবার লিখবে যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল কত a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ab, এটা নিচে লিখি একটু আমি, যে 2 ab প্লাস কত bc প্লাস কত ca। দেখো এইটুকু আমি জানি, এখন যদি আমার এই 2 ab প্লাস bc এর মান প্রয়োজন, 2 ab প্লাস bc প্লাস c এর মান, তখন শুধু আমি এই যে স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার আছে না, এটা আমি সমানে বসিয়ে দিয়ে দিব, তাহলে কত হয় যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস এই তিনটা আমি একবার দিয়ে দিব পাশে, তাহলে কত হয় a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস কত c স্কয়ার, এটা সমান কি লেখা যায় 2 ab প্লাস bc প্লাস ca। তাহলে এই জায়গায় আমি লিখতে পারি, এই সূত্রটা আমি আগে দেখিয়েছি, যে এখন যে 2 আছে লিখলাম আমরা 2, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান দেওয়া আছে কত 14, লিখলাম 14, এই মাইনাসের মাইনাস এই 2 এর 2, এবার আমরা সরি এই 2 না এই 2 একসাথে সূত্র হয়েছে, দেখো এই 2 ab প্লাস bc প্লাস c এর সূত্র আমি আগে পড়িয়েছি, এখন আরেকবার দেখিয়ে দিলাম, তাহলে 2 ab প্লাস bc প্লাস c এর মান কত, এইটুকু লিখতে পারি আমরা, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দেব তারপরে লিখবো এইটুকু আমরা, যে 2 ab প্লাস bc প্লাস c এর মান কত, সূত্র আমি দেখিয়েছি আগে, যদি না বুঝতে পারে এই জায়গায় দেখো, এই 2 ab প্লাস bc প্লাস c এটা সমান কি লেখা যায় a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস কত c স্কয়ার। ঠিক আছে, এখন শুধু আমি কি করব, মান বসিয়ে দেব। দেখো এই জায়গায় 14 গুণ 2 কত আছে, 14 দুগুণে কত হয় 28,
মাইনাস এ প্লাস বি প্লাস সি এর মান আছে 6, লিখলাম আমরা 6 তারপর স্কয়ার মাইনাস এদিকে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান আছে 14, লিখলাম কত আমি 14। আমার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুধু এবার 28 মাইনাস 6 এর পুরো স্কয়ার মানে কি 6 স্কয়ার বার গুণ 6 দুইবার গুণ। আচ্ছা আমরা জানি 6 দুইবার গুণ করলে কত হয়, আমরা জানি 6 দুইবার গুণ করলে 36 হয়, তাহলে যা লিখব কত আমরা 36 মাইনাস কত 14। এখন দেখো এই 36 মাইনাস 14 এটা করলে কত হয় 28 বিয়োগ 36 থেকে 14 বিয়োগ করলে কত হয় 4 আছে কত হলে 2 এবং 1 আছে কত হলে দেখো এটা হলো 22, তাহলে 28 থেকে যদি 22 বিয়োগ করি তাহলে কত অ্যানসার 6। এটাই হলো আমার এই যে a মাইনাস b স্কয়ার প্লাস b মাইনাস c স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ারের মান। আশা করি তোমরা এই মান অঙ্কটি বুঝতে পেরেছো, একদমই সহজভাবে করে দিয়েছি, অনেকে অনেকভাবে করে, আমি একদম তোমাদের ইজি করে দিয়েছি। তো 2 ইনটু ab প্লাস bc প্লাস c এর মান দেওয়া নাই দেখো প্রশ্নে, তো এটা আমরা নির্ণয় করে নেব। কিভাবে নির্ণয় করব এটা আমি তোমাদেরকে প্রথমে সূত্র বুঝিয়েছি। এখন দেখো এই 2 ইনটু ab প্লাস bc প্লাস c এর যে মানটা আছে সেই সূত্রটা আছে, সেই সূত্র লিখে দিয়েছি দেখো আমরা। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। আমার সাথেই থাকো, সাধারণ গণিত উচ্চতর গণিত প্রত্যেকটি সমস্যার সমাধান আমি করে দিব। আশা করি তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। যদি বিগত ক্লাসগুলো না দেখে থাকো আশা করি তোমরা অবশ্যই দেখে নেবে। আর তোমাদের সবার মঙ্গল কামনা করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।